একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, এটাও কন্টেম্পচুয়াস। আইনজীবীর অসদাচরণ প্রমাণিত হলে সেই বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো আইনজীবীকে ডিবেট করতে পারে, কিন্তু আপিল বিভাগ উইদাউট লফুল অথরিটি আমাকে ডিবেট করে রাখে সেই করোনাকালীন সময়, যখন আইনজীবীরা অনাহারে এবং 2 বছর কোর্ট চলে নাই। আমি বলেছিলাম সেই ফেসবুকে যে আজকে জুডিশিয়ারিকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তাদের বিচার চেয়েছিলাম, কিন্তু তাদের বিচার আর করলো না। বিচার করলো যে অভিযোগ করলো সে। আজকে আমরা দেখি কি প্রধান বিচারপতি নাই, আপিল বিভাগের বিচারপতি নাই, বিচার বিভাগ সেই আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছি সেটা আজকের সারা দেশের 18 কোটি মানুষ সেটা দেখতেছে। উইদাউট লফুল অথরিটি এটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে। মিসইউজ অফ অ্যাবিউজ অফ দি প্রসেস অফ দি কোর্ট এবং উইদাউট লফুল ক্ষমতা অপব্যবহার করে যেখানে হাইকোর্ট কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিং করার এখতিয়ার, সেখানে তো আপিল বিভাগ পারে না। সেখানে আমাকে ডিভার্ট করেছে। আমি সেই রায় উল্লেখ করে ক্ষমতা অপব্যবহার করে এবং আরও আপনারা জানেন সেই শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনি বলেন আমাকে নাকি তিনি তিনবার কন্টেম্প্ট করেছে, 3 বার মাফ করে দিয়েছে। ডাহা মিথ্যা কথা, যেটা আমি সাংবাদিকদের বিভিন্ন পত্রিকায় লিগাল নোটিশ দিয়েছিলাম। আপনারা যে এই পত্রিকা দিয়েছেন, এই মিথ্যা কথাগুলো কোথায় পেলেন? ওনারা রিপ্লাই দিয়েছে, প্রধান বিচারপতি বলেছে আমরা দিয়েছি। একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, এটাও কন্টেম্পচুয়াস। 2020 সালে করোনাকালীন সময় আপিল বিভাগ 3 জন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিং করে এবং এই কন্টেম্প্টে 2 জন একই ফেসবুক বিষয় 2 জন আইনজীবীকে মাফ করে দেয়, কিন্তু আমাকে আর মাফ করেননি। আমাকে আদালত অবমাননার প্রসিডিং ড্র করে আমাকে 3 মাসের জন্য প্র্যাকটিস ডিবার্ট করে এবং জরিমানা করে। আজকের আমি একটি কন্টেম্প্ট অফ কোর্ট পিটিশন দায়ের করেছি হাইকোর্টে। কন্টেম্পটার হলেন সাবেক 3 জন প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, মিস্টার জাস্টিস হাসান ফায়েজ সিদ্দিক, মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার 7 জন আপিল বিভাগের বিচারপতি। এখানে আমার অভিযোগ হলো 1926 সালের যে আদালত অবমাননা আইন, সেটা হাইকোর্টে কন্টেম্প্ট প্রসিডিং ড্র করতে পারে, কিন্তু আপিল বিভাগের সেই এখতিয়ার নাই। আমাদের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট একই বিষয় নয়। ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায়, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয়। এবং 1926 সালের যে আইন কন্টেম্প্ট অফ কোর্ট, হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট, সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে। এবং আমাদের যে সংবিধানের যে 104 এবং 108 অনুচ্ছেদ, সেখানে আপিল বিভাগের সরাসরি কোনো মামলা করার বিধান নাই। সেখানে 104 অনুচ্ছেদ, সেখানে
যে সমস্ত আপিল বিচারাধীন থাকে সেই সমস্ত বিষয়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করতে পারে, তাও যদি কোথাও আইন না থাকে। এখানে আমাকে ডিপার্ট করেছে 3 মাস এবং রুল ইস্যুর সময় আমাকে 2 সপ্তাহ ডিপার্ট করেছে উইদাউট শোয়িং কজ, এবং আমাকে কোনো শুনানির সুযোগ না দিয়ে আমার প্র্যাকটিস বন্ধ করে দেয়।